জীবন্ত কালী মন্দির। এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয়। এখানে যে আত্মাদের বসবাস তাদের দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে। ডাকে ওখান থেকে आओ आओ जरा आओ। को বাংলাতে বলে को হিন্দিতে বলে আরে আমরাকে বাঁচাও রে, আমরাকে মার দিলে পারে। আগে ওই কাটছাট হয়ে গেল, ওদের থেকে বৃষ্টি একটা নামাই দিল ভূতগুলাকে। সেই আত্মাগুলো শেষ পর্যন্ত এই পেতকুয়োয় আসে। রাত্রে যদি থাকো তাহলে দেখতে পাবে তাদের কথাবার্তা। ওখান থেকে সাদা শাড়ি পরে আছে। অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে কাউকে ঘুরতে এবং ভয়ঙ্কর শব্দ শুনেছে তারা, বাঁচাও বাঁচাও। রাত্রে বেলা চিল্লাই বাঁচাও বাঁচাও, हमको मार रहा है कर रहा। এই মন্দির চত্বর অমাবস্যার দিন কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। এটা হলো নাগমণির আলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আছি চয়ন ব্যানার্জি। বঙ্গদূত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গের জীবন্ত কালী মন্দিরের অলৌকিক ঘটনা। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরের নাম হলো বিশ্বগয়া মা কালী বুড়ি মন্দির। এই মন্দিরের মা তো জীবন্ত, তার সাথে এই মন্দিরের চারিপাশের প্রত্যেকটা ঘটনা অলৌকিক। এই মন্দিরের অন্যতম জীবন্ত হলো এই মন্দিরের প্রেত কুয়া, যেখানে সচরাচর ভূত প্রেতের বসবাস। এই ভূত প্রেতেরা বছরের একটা বিশেষ দিনে স্বর্গলাভ করে, আর সেই দিনটা হলো যেদিন মায়ের বাৎসরিক পূজা হয়। এই মন্দিরের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো অন্যান্য দেবদেবীর পূজার বলি এই মন্দিরে হয়ে থাকে। এছাড়াও এই মন্দিরের হয় রক্ত পূজা, যা আপনারা অন্যান্য কোনো মন্দিরে গেলে দেখতে পাবেন না। অর্থাৎ মায়ের সাথে যারা ডাকিনী যোগিনী থাকে তাদেরকে রক্ত দেওয়া হয়। প্রতি শনিবার ও মঙ্গলবার এই মন্দিরে বলি দেওয়া হয়, সেটা পাঁঠা হোক কিংবা মুরগি। এই মন্দিরে রয়েছে বাবা বিষ্ণুর কাছে মা ইচ্ছাধারী। এই মন্দিরে প্রতি অমাবস্যায় দেখা যায় ইচ্ছাধারী নাগ ও নাগিনী। সাদা, লাল ও কালো এই তিন ধরনের ইচ্ছাধারী এই মন্দিরে দেখা যায়। এটা আমরা বলছি না, এটা বলছে ওই মন্দিরের পুরোহিতেরা। এখানে বহুত ধরনের আছে, কালো সাদা বহুত সব আছে। তিনটা একদম ঝড় আছে। আচ্ছা, 20 ফুট করে লম্বা আর বিরাট মোটা মোটা আছে। আর ক্ষতি করে না আমাদের, আমরা দূরে থেকে দেখলি বাবা বাবা দণ্ড উঠবে। 1990 থেকে এই মন্দিরে যিনি বাবা রয়েছেন তিনি পুজো করে আসছেন আজ পর্যন্ত। তিনি এসব ঘটনা তার নিজের স্বচক্ষে দেখেছেন। এই মন্দিরের আর একটি অলৌকিক কাহিনী রয়েছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয়ে থাকে। মন্দিরে যে আত্মার বসবাস তাদেরকে দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে, এমনটাই জানিয়েছেন মন্দিরের সেবায়েত। ডাকে ওখান থেকে आओ आओ जरा आओ। को বাংলাতে বলে को হিন্দিতে বলে আরে আমরাকে বাঁচাও রে, আমরাকে মার দিলে পারে। মন্দিরের চারিপাশে ঘিরে থাকে ডাকিনী যোগিনী, তাই রাতের বেলা ভয়ে কেউ মন্দিরের আশেপাশেও আসে না। ওখান থেকে সাদা শাড়ি পরে আছে, আমরা সামনে যাই না, আমাদেরকে রুকে দেয় এখান থেকে। এখান থেকে ঢুকেলে আমরা না যাবো না, ফির আমরা ঘুরে রিটার্ন ঢুকে যাই ভিতর। অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির। এই মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার ভোগ প্রসাদ রান্না করা হয়। এই মন্দিরে যারা আসে তারা কিছু না কিছু মনস্কামনা নিয়ে আসে, আর তাদের সব মনস্কামনা পূরণ হয়। মায়ের উপর শুধু দরকার একটু আস্থা আর বিশ্বাস। সর্বশেষ ভাবছেন কোথায় গেলে পাবো মায়ের দর্শন, কোথায় এই মন্দির, কিভাবে যাব এই মায়ের মন্দিরে। তো সর্বশেষ বলি কিভাবে যাবেন এই মন্দিরে। চলে আসুন আসানসোল কালীপাহাড়ির ওভারব্রিজের নিচে নেমে একটু হেঁটে সামনেই পাবেন এই বিশ্বগয়া কালীবুড়ি মন্দির। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভালো করে শেয়ার করে দিন, তারাও যেন এই মন্দিরের ইতিহাসটা জানতে পারে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।